তো সূরা আহজাবের আয়াত নম্বর 63 আপনাদেরকে শোনাই। মহান আল্লাহ ইরশাদ করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ, হে নবী তোমাকে লোকেরা জিজ্ঞেস করছে কিয়ামত সম্পর্কে, যে কিয়ামত কখন হবে। কিয়ামত কখন হবে ওরই একটা দিক হচ্ছে কিয়ামত আসার আগে কিছু লক্ষণ বুঝতে পারবো না, যে কিয়ামতের লক্ষণের ক্ষেত্রে এই জন্য আয়াত তেলাওয়াত করেছি। কিয়ামত কখন হবে? কুল, হে নবী উত্তর শিখিয়ে দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইন্নামা ইলমুহু ইনদাল্লাহ, তাদেরকে জানিয়ে দাও, বলে দাও যে এর চূড়ান্ত জ্ঞান একমাত্র কার কাছে আছে? ইনদাল্লাহ, আল্লাহ পাকের কাছে রয়েছে। মহান আল্লাহ একমাত্র কিয়ামত সম্পর্কে জানেন, যে কিয়ামত কখন হবে, আর কতদিন বাকি আছে, কোন সালে হবে, একমাত্র আল্লাহ জানেন। ওমা ইউদরিক, আর হে নবী তুমি কি বা জানো, বা কেমন করে বা জানবে, আর কোন বিষয়টা তোমাকে জানাবে যদি আমি না জানাই। লাআল্লা সাআতা তাকুনু করিবা, সম্ভবত কিয়ামত অত্যন্ত নিকটে। ওমা ইউদরিক, তুমি কি জানো, ভাবছো যে অনেক সময় আছে হ্যাঁ এই পৃথিবীর আর আমাদের সামনে, হতে পারে যে কিয়ামত অত্যন্ত কাছে, একেবারেই তোমাদের জীবদ্দশায় চলে আসতে পারে। করিব মানে এই নাই যে 2-4-10 বছর মধ্যে, যা আগামীতে আসে সবগুলি কাছে, কারণ ওদিকে যাচ্ছি আমরা। যত সময় পার হচ্ছে, ঘন্টা পার হচ্ছে, দিন পার হচ্ছে, রাত পার হচ্ছে, সপ্তাহ পার হচ্ছে, মাস পার হচ্ছে, বছর পার হচ্ছে, কোন দিকে এগিয়ে যাচ্ছি আমরা? কিয়ামতের দিকে এগিয়ে যাচ্ছি, তাই না? মরণের দিকে এগিয়ে যাচ্ছি। এই দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন করিব বলেছেন। এবং আর একটা দিক করিব হওয়ার আছে, সেটা হচ্ছে যে আল্লাহ পাক যে পৃথিবী সৃষ্টি করেছেন, আসমান জমিন, এই সৃষ্টির ইতিহাসে যেই সময়টা অতিবাহিত হয়ে গেছে একদিকে রাখেন, আর যেই সময়টুকু আগামীতে বাকি আছে, টোটাল এটা হচ্ছে পৃথিবীর আয়ু। এই দুটোকে যদি তুলনা করা যায়, তো যেই সময়টুকু চলে গেছে ওই সময়টা একটা লম্বা সময় চলে গেছে আসমান জমিন সৃষ্টি করার পরে। এখন সামনে যেটুকু সময় আছে সেটা হচ্ছে একেবারে অল্প সময়। লাআল্লা সাআতা তাকুনু করিবা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে, বুইসতু আনা ওয়াস-সাআ কাহাতাইন, আমাকে এবং কিয়ামতকে পাঠানো হয়েছে কাহাতাইন, এইরকম ভাবে, এই দুটো আঙ্গুলের মতো করে। ওয়া আশারা বিইসবাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই আঙ্গুল দিয়ে ইশারা, দুই আঙ্গুলে যে ছোট বড় পার্থক্য, কতটুকু পার্থক্য? সামান্য পার্থক্য, তাই না? তর্জনী আর মধ্যমা, এই দুটোতে যে পার্থক্য রয়েছে, একটু সামান্য ছোট বড় হওয়ার, এতটুকু ব্যবধানে আমি এবং কিয়ামত আছি, মানে আমার পরে কিয়ামত আসতে সামান্য সময় থেকে গেছে। বয়স্ত আনা ওয়াস-সাআ কাহাতাইন। এখন কিয়ামতের লক্ষণগুলি দেখা যাক। কিয়ামতের 13 নম্বর লক্ষণ হচ্ছে যে ইসলামের জ্ঞান অর্জন করবে। দুনিয়ার জ্ঞান যার কাছ থেকে নেবেন তার কাছ থেকে না, ইবলিস শয়তানের কাছ থেকে দুনিয়ার জ্ঞান শিখে নেবেন। অধিকাংশ দুনিয়ার শিক্ষকরা অসৎ, সব যুগে, তাই না? দুনিয়ার যেসব সাবজেক্ট রয়েছে, সায়েন্স টেকনোলজি ইত্যাদি এসব রয়েছে, মেডিকেল রয়েছে, বা দুনিয়ার যেসব সাহিত্য রয়েছে, বিভিন্ন ভাষা, অধিকাংশ সৎ নয় তারা। সুতরাং তাদের আলোচনা আমাদের কাছে নেই। দিনের শিক্ষা নিতে হবে যথাসাধ্য সৎ মানুষের কাছে এবং জ্ঞানী মানুষের কাছে, যে দিনের জ্ঞান রাখে, কোরআন সুন্নাহর জ্ঞান রাখে। এটা হচ্ছে আসল শরীয়তের বিধান। আপনি কাকে জিজ্ঞেস করবেন? আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকর, জ্ঞানীদেরকে জিজ্ঞেস করে নাও, যার জ্ঞান আছে যিকর সম্পর্কে, মানে কোরআন আর হাদিস হচ্ছে উপদেশ সম্পর্কে। তাহলে যে এই জ্ঞান রাখে যে আমি যে এই ফতোয়াটি দিচ্ছি বা এই প্রশ্নের উত্তর দিচ্ছি, এর উৎস, এর দলিল অমুক আয়াতটি অথবা অমুক হাদিসটি, এবং কোরআন এবং হাদিসের ওপর পূর্ণ নজর রাখে। এই না যে একটা হাদিস পেয়েছে, একটা আয়াত পেয়েছে, আর বাকি আয়াত হাদিসের খবর রাখে না। সবগুলি সমন্বয় করলে ফতোয়া অন্যরকম, উত্তর অন্যরকম হয়ে যাবে। অল্প বিদ্যাওয়ালা, 2-4 অক্ষর পড়েছে, 2-4 অক্ষর শিখেছে, আর ফতোয়া দেওয়া শুরু করেছে, প্রশ্নের উত্তর দেওয়া শুরু করেছে, ইসলাম শিখাতে শুরু করেছে, আর জটিল মাসলা মাসাইলে ঢুকে পড়ে। এই নয় যে শুধু ইসলামের যেসব স্পষ্ট কথা, আকীদার স্পষ্ট বিষয়গুলি, তারপরে স্পষ্ট যেসব বিধিবিধান রয়েছে, হালাল হারাম, এগুলো জানে, সুদ হারাম সবাই জানে, ব্যবসা হালাল, কিন্তু এই ব্যবসাটি হালাল না হারাম, এটা হচ্ছে জটিল মাসলা, ঠিক না? বিশেষ একটি ব্যবসা, এইটাতে সুদ আছে কি নেই, এই ব্যবসাটি হারাম তো কেন হারাম,
বুঝা গেছে, ইত্যাদি ইত্যাদি। এইরকম বিবাহ শাদীর ক্ষেত্রে, তালাকের ক্ষেত্রে এগুলো জটিল মাসাইল। আর প্রশ্ন উত্তরের গ্রুপ দিয়ে অথবা ফেসবুক দিয়ে অথবা টুইটার দিয়ে প্রশ্ন উত্তর দিচ্ছে, যে যা জিজ্ঞেস করছে দিচ্ছে, অথবা মসজিদ ইমামতি করে কোনো রকম কোরআন হাফেজ তেলাওয়াতটা একটু করে, আর মসজিদে নামাজ পড়ায়, আর গোটা গ্রামবাসী এলাকাবাসী যে যা জিজ্ঞেস করে ফতোয়া দেয়। এটা কিয়ামতের আলামত, এটি হচ্ছে কিয়ামতের আলামত। ইলতিমাসুল ইলম ইনদাল আসাগির, ছোটদের কাছ থেকে ইসলামের ইলম হাসিল করা। ছোট কারা? বয়সে ছোট নয়, বয়সে ছোট কিন্তু তার কাছে এলম আছে, সে ছোট নয়। যে এলমের জ্ঞানের দিক থেকে ছোট, তাকে জিজ্ঞাসা করা, অথবা সমাজে এমন অসৎ হওয়ার কারণে সে ছোট। জি, অসতের কাছ থেকে কি শিখবেন? হ্যাঁ, তবে অসৎ ব্যক্তিও যদি আল্লাহ এবং রাসূলের কথা বলে, তাকে আদর্শ মনে করতে হবে না। কাকে আদর্শ মনে করতে হবে? কোরআন এবং হাদিসকে, হ্যাঁ, যা বলা হচ্ছে দলিল, কাল আল্লাহ বলেছেন, কাল রাসূল সাল্লাল্লাহু বলেছেন, ওটা হচ্ছে আপনার জন্য আদর্শ। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি হাদিস রয়েছে এই মর্মে, তাবারানীতে রয়েছে, হাদিসটি সহিহ। বলছেন, ইন্না মিন আশরাতিস সা, কিয়ামতের একটি লক্ষণ হচ্ছে আইয়ুলতামাসুল ইলমু ইনদাল আসাগিরি, ছোটদের কাছ থেকে ইসলাম শেখা হবে, ইসলামের জ্ঞান অর্জন করা হবে। আর এটি বর্তমান যুগে এমন ব্যাপক আকার ধারণ করেছে। এক যুগে ছিল মসজিদ পর্যন্ত সীমিত ছিল, মসজিদের যে কোনো মোল না হলেই ফতোয়া দেওয়া শুরু করে, বিশেষ করে বিদাতের মধ্যে আরো বেশি। কিন্তু এখন সহিহ আকীদার ভাইদের মধ্যে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম করেছে, এগুলির মাধ্যমে যেই সেই ফতোয়া দিচ্ছে, যেই সেই ফতোয়া দিচ্ছে, আর ভুল ফতোয়া দিচ্ছে না। ফতোয়া দেওয়ার ক্ষেত্রে এমনকি যারা আমাদের দেশের ভাষায় আলেম, তাদেরও সকল ফতোয়াতেই ঢুকতে হবে, আর ফতোয়া দিতে হবে জরুরি নয় যে আমাকে সকলই ফতোয়া দিতে হবে। বরং আমার চাইতে বড়রা আছে, তাদের কাছে পাঠিয়ে দেওয়াটাই উচিত রয়েছে। তাহলে যদি এটাই হয়, 30 বছর পড়াশোনা করেও আমার চাইতে যারা বড় আছে তাদের কাছে পাঠিয়ে দিতে হবে, তো আপনি 2-4 হরফ শিখেই শুধু ফতোয়া দিয়ে শুরু করবে, এটা আপনার জন্য জায়েজ। যদিও উত্তর ঠিক হয়, তবু নাকি পাবে না, গুনাহ হবে। যে নিজের খেয়াল খুশি শেখালো, নিজের ব্যক্তিগত মত সে পেশ করলো যে আমি এটাকে ঠিক মনে করছি। আজকাল চায়ের দোকানের কিছু ফতোয়া আছে, চায়ের দোকানে বসে যান, আমাদের চায়ের দোকানগুলি গল্পের জায়গা, তাই না? গল্প করছে, আর একজন একটা মশলা উঠিয়ে দিল, ধরেন জর্দা, আরব দেশ থেকে গেছে, জর্দা তামাক হারাম। কে বললো হারাম? বাকি মূর্খ সমাজ বলে কে বললো হারাম? মাকরু, মাকরু। আচ্ছা ঠিক আছে, মাকরু। জর্দা হারাম হওয়ার জন্য যখন দলিল চাইছেন, তো আপনাকেও তো দলিল দিতে হবে যে মাকরু, এই কথাটি কোরআন হাদিস দেখান যে জর্দা মাকরু, দেখার কোথায় আছে? আপনার ফতোয়া দেওয়ার অধিকার নেই। এখন ভোটাভুটি শুরু হয়ে গেল, হ্যাঁ, কারণ জর্দাখোর বেশি দেশে আমাদের, হ্যাঁ, বিড়ি সিগারেট খাওয়ার লোকের সংখ্যা বেশি, সুতরাং ভোটে ওরা জিতে গেল। 10 জন ফতোয়া দিচ্ছে যে মাকরু, আর বেচারা পড়ে গেছে একজন, সে বলছে হারাম, হ্যাঁ, জিতে গেল। গণতন্ত্র, ধর্মের ক্ষেত্রে গণতন্ত্র, দুনিয়ার কোনো কল্যাণ এনে দিতে পারলো না গণতন্ত্রের সারা পৃথিবীতে, কোনো শান্তি এনে দিতে পারলো না সারা বিশ্বের কোনো দেশে এই গণতন্ত্র, মানুষের তৈরি করা কুফরি মতবাদ। তাহলে দিনের ক্ষেত্রে কি করে গণতন্ত্রের মেজরিটি বলছে মকরু, মকরু হয়ে গেল। অধিকাংশ মোল্লা মৌলবীরা বলছে মিলাদ করতে হবে, সেই জন্য মিলাদ করতে হবে। কোথায় পেলেন এটা? আল্লাহ বলছেন কিনা, রাসূল বলছেন কিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? 14 নম্বর